এটি হলো বীরভূমের মদনেশ্বর শিব মন্দির, যেখানে কোটাসুরকে বধ করা হয়েছিল। উপরে মন্দির আছে। এখানে আসতে গেলে আমরা একটা ভালো টোটো পেয়েছি, এবং এই টোটো ধরতে গেলে বীরচন্দ্রপুরে সারস্বত গৌড়ীয় মঠ থেকে এই ছেলেটির সঙ্গে দেখা করা যাবে। খুবই ভালো লাগলো। বাবা, তুমি যে আমাদের ঘোরালে, খুব ভালো লাগলো। তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও না, ইউটিউবে সকলে দেখবে এবং তা থেকে তোমার কাছে যোগাযোগ করতে পারবে সারস্বত গৌড়ীয় মঠ থেকে। তোমার ফোন নাম্বারটা একটু বলো। 9749435960। হ্যাঁ, এই ছেলেটিকে বীরচন্দ্রপুরে সারস্বত গৌড়ীয় মঠ জগন্নাথ মন্দির থেকেই পেয়ে যাবেন। বলো। হ্যাঁ, ওইখানে গিয়ে দাঁড়াও, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ। ইচ্ছে হয়েছে একটা ছবি নেবে, ছবি একটা করা হোক। জগন্নাথ মন্দির আরেকটু সরে এসো না, মাঝখানটায়, এদিকটায় আরেকটু এদিকটায়, এদিকে। বাস বাস বাস, আমার দিক ঘুরে দাঁড়াও, তাহলে টোটাল ছবিটা চলে আসবে। এদিক আরেকটু, বাস বাস বাস, ওকে ওকে ওকে, পুরো ছবিটাই চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা আসুন। যদিও এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনারা বীরচন্দ্রপুরেই ফিরে গিয়ে আবার ভোগ প্রসাদের ব্যবস্থা করতে পারবেন। এই হলো কোটাসুরের ছবি। এই কোটাসুরকে বধ করেছিলেন অর্জুন। রাখলাম, ধন্যবাদ। আবার আসবেন এই জায়গায়। এখানে এলে পরে এই স্পটে 4টে জিনিস আপনারা দেখতে পাবেন: দিঘির মন্দির, কোটাসুর বধের এই জায়গা, নিত্যানন্দ প্রভুর মামার বাড়ি। এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানে এলে দর্শন করতে পারবেন। যদিও বীরচন্দ্রপুরে প্রায় হয়তো এখন অনেকেই আসে, আর তারাপীঠে তো বহু মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আসে, কিন্তু সেখান থেকে কিছু ভক্তরা আসে বীরচন্দ্রপুরে, আর এই জায়গায় কেউই আসে না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আসবেন নিত্যানন্দ প্রভুর মামার বাড়ি এবং এই কোটাসুর বধের এই স্থানটি আপনারা দর্শন করে যাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও সকলের ভীষণ 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 ভালো লাগবে। আপনারা আবার এখান থেকে ফিরে গিয়ে বীরচন্দ্রপুরে যে কোনো মন্দিরে আপনারা প্রসাদ পেতে পারবেন। হ্যাঁ, কর্দমখণ্ডিতে হোক কিংবা ইস্কনে হোক, সারস্বত গৌড়ীয় মঠে হোক, যেখানে হোক আপনারা প্রসাদ পেতে পারবেন। আসুন আপনারা। ধন্যবাদ।